এখন কথা হলো রসুল জন্মদিনে কি করতেন, খুব ভালো করে বোঝেন, বলেন আমার সাথে, আমরা রসুলের জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন। সহজ কথা না? তাহলে এবার সুন্দরভাবে বলি, বলেন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে সেই আমল করব যেই আমল নবীজি করেছেন। আমরা হাদিস থেকে যতটুকু জেনেছি, বলেন নবীজি তার জন্মদিন প্রতি সপ্তাহে পালন করতেন, বাৎসরিক নয়। তাহলে দুইটা বিষয় জানলাম, রসুল জন্মদিন পালন করতেন প্রতি সপ্তাহে, জন্মদিনে রসুল প্রতি সপ্তাহে আমল করতেন। তো আমরাও আমল করব, তাহলে আমরা প্রকৃত আশিক রাসূল হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কি বুঝলাম, রসুল কি বছরে একবার পালন করতেন না প্রতি সপ্তাহে? তো সহজ বিষয়টা কেন আমরা বুঝি না। তাহলে প্রতি সপ্তাহে যদি আমল করি, আমল কি কম হয় নাকি বছরে একবার করলে বেশি হয়? প্রতি সপ্তাহে যদি আমল করি, আমলটা বেশি হবে না বছরে একবার করলে বেশি হবে? এখন কথা হলো যে বলেন কেন সপ্তাহে করবো? বলেন আমরা কেন প্রতি সপ্তাহে করব? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে করেছেন। মনে থাকবে নি? তাহলে মনে করেন আমরা দুইজনের দেখা হবে, দেখা হলে উনি আমারে বলবে, আচ্ছা আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কি করেন? উনি আমারে বলবে, তো আমি বলবো নবীজি যাহা করেছেন আমি তাহা করি। তো উনি আমাকে বলবে নবীজি কি করিতেন? তা আমি বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে তার জন্মদিনে আমল করতেন, আমিও সেই আমল করি। তখন তাকে বলবো ভাইয়া আপনিও আজকে থেকে আমলটা করবেন, তাহলে আমরা দুইজনে আল্লাহ রসুলের জন্মদিনটা পুরো বছর যদি সপ্তাহে আপনার যদি প্রতি সোমবার যদি ধরেন, তাহলে বছরের আপনার সোমবার হয় কয়টা? যাই হোক 52 বা এরকম যদি হয়, তাহলে আমরা এই পরিমাণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কি করব? আমল করব। আচ্ছা, এখন দলিল লাগবে তো, নবী যে প্রতি সপ্তাহে আমল করতেন, দলিল লাগবে না? আচ্ছা, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। এই হাদিসের নাম্বারটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আমি আবার বলছি অনেকে মিলাবে এখন, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা 3033টা। এই 3033 অনুযায়ী মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। বলেন মোট হাদিস সংখ্যা কয়টা হবে? 3033টা। এই অনুযায়ী হাদিস হবে কত নম্বর? 1162। পকেটে যাদের মোবাইল আছে এখানেও মুসলিম শরীফ আছে, এই মুসলিমে হাদিস সংখ্যা আছে 7453টা। এটা না, কিন্তু আমাদের মাদ্রাসার মূল কিতাবে যেটা 3033, আমি জানি আপনাদের মোবাইলে দেখেন এখনই 7453টা, বুখারীতে 7563টা, ওইটা ঠিক আছে। আবার মুসলিম শরীফেরটা এটা মিলবে না। বাকি হাদিসের যে বাংলাটা ওইটা আপনি মিলাইলে আপনাদের পকেটে যেটা ওইটার সাথে মিলে যাবে। এখন শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো সুইলা আন সাওমিহি, নফল রোজা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। কি রোজা? রোজা। নবীজি একটু রাগ হয়ে গেছে, নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করছে যে আমার সাহাবীরা কি পারবে আমি যদি রোজার কথা বলি? এই কথা বলার পর নবীজি একটু রাগ হয়েছে। রাগ হওয়ার পর হযরত ওমর ফারুক বললেন রদিনা বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা। হযরত ওমর বললেন আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি, তার কাছে আমরা বায়াত যে করেছি এই বায়াত পেয়েও আমরা খুশি। এটার উদ্দেশ্য হলো হযরত ওমর ফারুক এটা বলার পরে নবীজির একটু রাগ কমছে। কমার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অনেক সময় রাগ হইলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে এমন এমন কথা বলতেন, নবীজি হাইসা দিতেন। একদিন বিবিদের উপর রাগ করছে, বুখারীর বর্ণনা, রাগ করে ঘরে অভিমান করে বসে আছে। হযরত ওমর ফারুক আসছে, আসার পর ঢুকার পর হুজুর জানেন ইদানিং বিবিরা তাদের স্বামীদের সাথে কেমন কেমন আচরণ করে? তো হযরত নবীজি কয় তাই নাকি, কি হয়েছে বলো তো আমারে। কার বললেন না, আমার বিবিও আমার সাথে আজকে আমার হঠাৎ বলতেছে হ্যাঁ এরকম এরকম। তখন নবীজি কয় তুমি কি করছো ওমর? আমি আমার বিবির গলা চাইপা ধরছি। নবীজি কয় গলা চাপ দিছো? কয় হ্যাঁ, হাইসা দিচ্ছে নবীজি। আমি গলা চাইপা ধরছি, হাইসা দিচ্ছি। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেজাজ বুঝতেন, এই জন্য তো নবীজি বলছে আমার পরে নবী নাই, যদি হতেন আল্লাহ ওমরকে বানাইতেন। নবী নাই, কারণ তার মেজাজ ছিল নবুয়তি মেজাজ। হযরত ওমর ফারুক এমন কিছু কথা বলছে যেই কথায় নবীজি খুশি হয়ে গেছে। এবার রসুলকে প্রশ্ন করা হয়েছে, খুব মন দিয়ে শুনবো আমরা। প্রশ্ন করা হলো সুইলা আন সাওমি দাহরি, হুজুর সারা বছর যদি কেউ রোজা রাখে এই রোজার ব্যাপারে আপনার কি অভিমত?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই, রোজা ভাঙ্গেও নাই। মানে এই রোজায় রাসূল উৎসাহ দেন নাই, নাজায়েজ বলেন নাই, বলছে সে রোজা রাখেও নাই, সে রোজা ভাঙেও নাই। এর মানে এই রোজায় রাসূল উৎসাহ দেয় নাই যে কেউ সারা বছর রোজা রাখুক। প্রশ্ন নাম্বার 1। 2 নম্বর প্রশ্নগুলো খুব মনে রাখবেন। সুইলান সাওমিয়াউ মাইনি ওয়া ইফতারিয়াউম, প্রশ্ন করা হলো, হুজুর কেউ যদি টানা 2 দিন রোজা রাখে, এর পরের দিন রোজা না রাখে, এরপরে আবার 2 দিন রোজা, 1 দিন গ্যাপ, 2 দিন রোজা, 1 দিন গ্যাপ, এই রোজার ব্যাপারে আপনার কি মত? বুঝছেন নি কথাটা? 2 দিন রোজা, আজকে রাখলেন, কালকে রাখলেন, পরের দিন গ্যাপ, আবার 2 দিন রোজা, পরের দিন গ্যাপ। নবীজি বললেন, ওমাই ইউতিকু যালিকা, এটা আবার কে পারে বলো? এই সামর্থ্য কার আছে, এই শক্তি কার আছে? মানে অর্থাৎ এই শক্তি কারো যদি থাকে, সে যদি রাখেও, নবী এই রোজার রাখার প্রতিও উৎসাহিত করেন নাই। বুঝছেন নি কথাটা? কেউ টানা 2টা রোজা রাখবে, আবার 1 দিন ভাঙবে, আবার 2টা রাখবে, আবার গ্যাপ দিবে, রাসূল এটার প্রতি উৎসাহ দিলেন না। প্রশ্ন নাম্বার 3, ওয়াসুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে, 2 দিন গ্যাপ দেয়, আগেরটার পরেরটা পার্থক্য বুঝছেন? আগেরটা হলো 2 দিন রোজা, 1 দিন গ্যাপ। 3 নম্বর প্রশ্ন, যদি 1 দিন রোজা 2 দিন গ্যাপ হয়, নবীজি বললেন, হ্যাঁ এটা তো খুব সুন্দর কথা, লাউ কাফান আল্লাহ, আল্লাহ যদি আমগো সবাই রে এরকম 1 দিন রোজা আর 2 দিন গ্যাপ, এই জাতীয় রোজার শক্তি যদি আল্লাহ সবাইকে দিতেন, কতই না ভালো হতো। তার মানে এটা উৎসাহ দিলেন, এটাতে রাসূল খুশি। প্রশ্ন 4, ওয়াসুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, প্রশ্ন করা হলো, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে, 1 দিন গ্যাপ দেয়, 1 দিন রোজা রাখে, 1 দিন গ্যাপ দেয়, এটা কেমন? নবীজি বললেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাম, এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা। এটাও উৎসাহ দিলেন যে 1 দিন রাখা, 1 দিন গ্যাপ দেওয়া, 1 দিন রাখা, 1 দিন গ্যাপ দেওয়া, এটাও অসন্তুষ্ট প্রকাশ করলেন না, বললেন এটা আমার ভাই দাউদ নবী রাখতেন। প্রশ্ন নাম্বার 5, এই মূল প্রশ্ন, ওয়াসুইলান সাওমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে আপনার কি অভিমত? জোরে বলেন, কি বার? নবীজি জবাব দিলেন, ইয়াউমুন বুলিতু ফিহি, সোমবারে আমার জন্ম, তাই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। তা আল্লাহর নবী নিজের জন্মদিন পালন করলেন খাইয়া না না খাইয়া? কথা বোঝার চেষ্টা করুন। নবীজি বললেন, এটা এমন দিন যেই দিনে আমার জন্ম হয়েছে, আমি জন্ম হওয়ার কারণে এই দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য সোমবার রোজা রাখি। শুধু তাই না, সোমবার বইস্তু ফিহি, সোমবার আমারে নবুয়ত দেওয়া হয়েছে। ওয়া উনজিলা আলাইয়া, শুধু তাই না, সোমবারে আমাকে কোরআন দেওয়া হয়েছে। অন্য বর্ণনায় নবী বলেন, তুরাদুল আ'মাল ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে যায়। আমি সোম বৃহস্পতি রোজা রাখি, যেন রোজা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে যায়। তাহলে সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞাসা করার পরে নবী বললেন, সোমবারে আমার জন্ম, সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে, সোমবারে আমলনামা আকাশে যায়, তাই প্রতি সোমবার আমি রোজা রাখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে আমল করতেন বাৎসরিক, প্রতি সোমবারে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন শেষ হয় নাই, 6 নম্বর প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, হুজুর আরাফার রোজা রাখলে কি হবে? নবীজি বললেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, আগের পরের 2 বছরের গুনাহ মাফ। সাহাবী চিন্তা করলেন, আরেকটা করি, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, হুজুর মুহররমের 10 তারিখে রোজা রাখলে? নবীজি বললেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়া, আগের 1 বছরের গুনাহ মাফ। এবার নবী নিজের থেকে একটা বললেন, শোনো, সাওমু সালাসাতি মিন কুল্লি শাহরিন, সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, 13, 14, 15 রমাজান ইলা রমাজান, আর প্রতি রমজান মাসে যদি তোমরা রোজা রাখো, সারা বছর রোজা রাখার সওয়াব। সারা বছর কি রাখার সওয়াব? হাদিস থেকে আমরা কি জানলাম বলেন? নবীর জন্ম কি বারে? নবীর কোরআন দেওয়া হয়েছে কি বারে? ওহী নাজিল কি বারে? আমলনামা আকাশে ওঠে কি বারে? সোম বৃহস্পতি 2 দিনে। তাই রাসূল রোজা রাখতেন কি বারে? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সোমবার কি করি? রোজা রাখি।